আচ্ছা দেখেন, প্রথম থেকে দেখেন, এখানে হচ্ছে আমি 369 যেটা বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে যদি একটা দেখেন, এখানে মনে হয় কোরিলেটের একটা এসএসএমটি আছে, মেবি মান্থলি অথবা ইয়ারলি আছে হয়তোবা। সেটা চালু করে দেখি না, মেবি এত উপরে আসতেছে না। যাই হোক, এটা হচ্ছে ইয়ারলি সাইকেল হইতে পারে, আমি সঠিক জানি না, দেখতে হবে, তারপরে দেখা লাগবে। তো এটা যদি একটু 3 মান্থে যান, ঠিক এই জায়গাতে খেয়াল করবেন, এইটা কিন্তু একটা সুইং লো। এটা হচ্ছে ক্যান্ডেল 2 এবং ক্যান্ডেল 3, 4 4 উপরে ঠিক মতো যাইতে পারেনি। এবং ডিএক্সওয়াই যদি এর সাথে কম্পেয়ার করি, ডিএক্সওয়াই, এটাকে উল্টা, ডিএক্সওয়াই যদি কম্পেয়ার করি, এখানে দেখতে পাবেন যে মার্কেট একটা ডিলিং রেঞ্জের ভিতরে ছিল, তাই না? অ্যান্ড এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা আইভিজি হিসাবে কাজ করতেছে, ইনভার্স। ওকে, আর এখানে একটা টার্টল সুপও আছে। তো আপনি যদি এটা একটু আরও উপরে যান 6 মাসে, আর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল আইভিজি। আমি এটা উল্টা করে নিয়েছি, জিনিসটা এরকম হবে, এমনি চোখের সুবিধার্থে আমি উল্টা করে নিয়েছি। আমি যদি এইভাবেও দেখাই, দেখেন মার্কেটে এখানে আইএফবিজি ছিল একটা, সেইটা সরি আইএফবিজি না, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেখান থেকে মার্কেট নিচে আসতেছে। এখন এখানে একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে আবার মার্কেট উপরে উঠার চেষ্টা করতেছে, কিন্তু এখানে যদি 3 মান্থের যান, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা হয়তো বা হার্ডেল হইতে পারে, কারণ আমি শিওর না, কারণ এইটা হচ্ছে বাই স্টপ হিসাবেও নিতে পারে, ঠিক আছে? এই জিনিসটা হার্ডেল হিসাবেও নিতে পারে। যদি হার্ডেল হিসাবে না নেয়, তাহলে ধরেন মার্কেট মার্কেট মেকার মডেল হিসাবে সিম্পল এইটা ফলো করবে, সেল সাইড। এখন আমরা যেহেতু ইন্টারডে ট্রেডার, এত উঁচুতে যাওয়ার দরকার নাই, আপনি ডেইলিতে 4 আওয়ার এগুলাতে থাকলেই এনাফ। কিন্তু একটা ধারণা পাওয়ার জন্য এগুলাতে আসা প্রয়োজন 3 মান্থে। এখন আমি বললাম যে এইটা হচ্ছে আপনার লিকুইডিটি পয়েন্ট, বাই সাইড, বাই স্টপ। কিন্তু আপনার তো আগে সরাসরি এখান থেকে সরাসরি উপরে চলে যাবেন, এখানে অনেকগুলা বাধা আছে না। যদি উপরে যাওয়ারই হয়, মার্কেট এখান থেকে একটা বাধা দিবে, উপরে যাবে, আবার একটা এই জায়গাতে আইবিসি ছিল না, এখান থেকে আবার আর একটা বাধা দিবে, আরএল টু আরএল ভাবে এরকমভাবেই চলতে থাকবে আইপিডিএ হিসাবে, বুঝছেন? এখন এটা আমি কোথায় যেন ছিলাম, ভুলে তো গেলাম। 369 না, 369, এইটা হচ্ছে একটা ডেইলি ফেয়ার ভ্যালু, 3 মান্থ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি এটাকে ইনভার্স করে দিই আবার, অথবা এটা ইনভার্ট করে দিই, 100-এ যাই, দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, নিচেও একটা আছে ছোট্ট। এত বড় ক্লাস মনে হয় ইউটিউবে মানুষজন দেখে না, তাই না? এখানে দেখেন 30-তে একটা, হ্যাঁ, বুঝি নাই। বললাম ইউটিউবে বড় ক্লাসও দেখে।
কে জানে, আমি জানি না। সবাই তো তাড়াতাড়ি ইনকাম করতে চায়। তো এখানে একটা 3 মান্থ এফভিজি আছে, আইআরএল ধরতেও পারেন। এটা হচ্ছে আপনার C2 ক্যান্ডেল 2। অ্যান্ড যদি ডিএক্সওয়াই মার্কেট এইটাকে রেসপেক্ট করে, রাইট, যদি এটাকে রেসপেক্ট করে এইটাও রেসপেক্ট হবে। বুঝতে পারছেন? এইটাও রেসপেক্ট হবে যদি এটা রেসপেক্ট করে, এটা যদি রেসপেক্ট করে। তো আমি সাধারণ হিসাবে ডেইলি উইকলিতে যাই অথবা ডেইলিতে যাই। মার্কেট ডিলিং রেঞ্জের মান্থলিতে দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বা আইআরএল ছিল, মার্কেট এখন ইআরএল আবার নিচের আইআরএল আসবে, মানে এইটা হচ্ছে একটা লং টার্মের আইআরএল। এই যে এই গোটাটা এখান থেকে এখানে এখন এই জাতে চলে আসছে, আইবিজি থেকে ট্রেড হইতেছে, উপরে যাচ্ছে। এখানে দেখেন আইবিজিও আছে, ব্রেকার আছে, অনেক কিছু আছে। তো আমার মিনিমাম টার্গেট তো এখন এইটা, ওকে, এইটা, তাই না? কারণ এর আগে পিছে এখানে কিছু না, এখানে একটা ব্রেকার যদিও আছে, এটা নির্ভর করবে 30তে কি করতেছে, 30তে কি করতেছে। সরি, এটা কি ডিএক্সওয়াই দেখাচ্ছিলাম? ও ডিএক্সওয়াই, হ্যাঁ। এটা নির্ভর করবে ইউরোএসডিটি এগুলা কি করতেছে, জেবিপিএসডিটি এগুলা কি করতেছে, ডলার কি করতেছে। এখন যাই হোক, এখানে দেখেন মান্থলি উইকলিতে আবার যাই, এখানে একটা মেবি ইয়ারলি সাইকেল আছে, এই যে এটার সাথে এটা মেবি দেখতে হবে, আমি জানি না, এইটার সাথে এটা। তো এগুলা দেখেন এক্সটার্নাল নিয়ে নিছে, এক্সটার্নাল কি নিয়ে নেয়নি এগুলা, এগুলা এক্সটার্নাল নিয়ে নিছে। তাহলে কোথায় যাবে? এই আইআরএল এ যাবে না? তাহলে মান্থলিতে যদি দেখেন এখানে একটা আইআরএল আছে, মান্থলিতে এটা US 500 গেল, US 30তে দেখেন আরও নিচে একটা আছে, এই যে এইটা, এইটা এখানে একটা আছে, এখানেও একটা আছে মেবি 100-এ, হ্যাঁ, এই যে এইটা। বুঝতে পারছেন? এখন এইটা যদি উইকলিতে বা ডেইলিতে যাই, যেহেতু ওগুলার সাথে কোরিলেটেড অ্যাসেটের সাথে এসএমটি ছিল, এটা হচ্ছে এক্সটার্নাল নিয়ে নিছে, ইন্টারনাল আসবে। আমরা এখনও শিওর না যে এখানে এগুলা বাদ দিয়ে দেন, নিচের এগুলা সব কিছু বাদ দিয়ে দেন। মার্কেটটা যখন এখানে ছিল আমি তখনও শিওর না, যদি আমি ফ্র্যাক্টাল মডেলের এটা অন করি, হ্যাঁ, আমি তখনও শিওর না, কারণ এটা মান্থলির শুরু, এটা মান্থলির শুরু। দেখেন ফেব্রুয়ারি শুরু হচ্ছে এখান থেকে, আমি এখনও শিওর না মার্কেট যে নিচে আসবে নাকি মার্কেট এই মান্থে উপরে যাবে, এটা আমি এখনও শিওর না, কারণ আমার কাছে কোনো ভ্যালিড সিএসডি নাই। তো যখন এখানে আমি সাইড বাই সাইড দেখাতে পাচ্ছি না, কারণ ডিএক্সওয়াই এর সাথে একটু দেখতে হবে কি করতেছে। দেখেন, হ্যাঁ, এখানে কেন শিওর ছিলাম না, কারণ এটা তো একটা আইআরএল ডিলিং রেঞ্জের, অথবা এটা একটা আইআরএল। আমি যদি মান্থলিতে যাই, না সরি উইকলিতে যাই, হ্যাঁ এটা একটা আইআরএল, তো এই আইআরএলকে তো মানলো না,
100-এ গিয়ে দেখেন এখানে অনেকগুলা কনসলিডেশন। যখন জানুয়ারি মাস ওপেন হইলো, তখন ওপেন হওয়ার কিছু উপরে গিয়ে মার্কেট ক্যান্ডেল 2 করে দিছে, দেখেন এই যেখানে C2 করে দিছে। তো জানুয়ারি মাস যদি C2 করে, ফেব্রুয়ারি মাস কোথায় যাবে? ডাউনে আসবে, এটা শিওর না? একটু ভালো করে খেয়াল করেন। এতগুলা লিকুইডিটি এখানে পেন্ডিং আছে, এদেরকে লিকুইডিটি যখন নিয়ে নিল, তারপরে তো মার্কেট নিচে আসছে। এবার 4H আসেন। এখানে একটা এফভিজি আছে 9, যেটা 9 এফভিজি, আমি যেটা বলতেছি 369 এফভিজি ফাইন্ড করবেন কিভাবে? এইটা ধরেন একটা ফুল ডাউন ট্রেন্ড। এখন আপনি শিওর মার্কেট আপনার লিকুইডিটি এইটা। ফার্স্ট অফ অল আপনি এইটাকেও ধরতে পারেন যখন মার্কেট এখানে থাকছিল তখন, কিন্তু এটা যখন নিয়ে নিছে মার্কেট, যখন নিয়ে নিছে তখনকার কন্ডিশন হিসাবে দেখেন এখানে একটা আইআরএল ছিল, আইআরএল থেকে আবার ইন্টারনালের কোথাও আইআরএল এখানে নিতে আসছে। এইটা এই যে 9 এফভিজি আছে, এটা ফুলফিল করতে পারেনি বিধায় এখানে বাই স্টপ করতে আসছিল। আবার রিলেটিভ ইকুয়াল হাইও আছে। বাই স্টপ। তো এগুলো একটু ডিলিট করে দিই এবং প্রথম থেকে দেখ। এখানে দেখেন ফুল ডাউন ট্রেন্ডের মধ্যে একের অধিক যদি ফেয়ার ভ্যালু গ্যাপস থাকে, আপনার এখন কনফার্মেশন পাই গেছেন যে আপনার লিকুইডিটি এইটা, আপনি এখন ফুল ডাউন। তো ডাউনের মধ্যে এটা আপনি 4 ঘন্টাতে দেখাচ্ছে, এটা আপনি 5 মিনিটেও দেখতে পারেন যদি আপনার টার্গেট থাকে। ধরেন এটা 5 মিনিটের ক্যান্ডেল, সব আপনার টার্গেট এইটা। এখানে যদি একাধিক এফভিজি থাকে, এখানে আপনি দেখতে পারেন কোনটা আপনার জন্য ভালো। তো এখানে দেখেন একটা আছে, এটা আমি মার্ক করে দিই, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, একের দিক এখানে একটা আছে। যদি খেয়াল করেন এটা কিন্তু নিচে খেয়াল করেন যে 5 লেখা আছে, দেখতে পাচ্ছেন 5 লেখা আছে। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি বলতেছি যে নিচে লেখা আছে 5 শুধু। জি বস, 5 শুধু। তো এটা এটা কি 369 এর মধ্যে পড়ে না? এটা এটা 3 আর 1 4 হয়, পড়ে না। এইটা, করে না বস। এটা 9, এটা পড়ে। দেখেন এটা হার্ডেল হিসেবে একটু কাজ করছে, নিচের আইআরএল থেকে আবার উপরে গেছে। এই যে এখানে আইবিজি ছিল একটা, আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অ্যালাইন করছে। তো এটা হচ্ছে 18, 22, 2, 6, 9। তো এটা এটা হচ্ছে কিন্তু একটা পিওর রিভার্সাল, 6M রিভার্সাল এনওয়াইয়ের মার্কেট প্রোফাইল অনুযায়ী। এবং আমি এখানে কিন্তু কোয়ার্টাল থিওরি দেখছি না, মানে এসএসএমটি এগুলো দেখছি না, এমনি জাস্ট বলতেছি যে আন্দাজের উপর। আমি যখন ট্রেড করব তখন তো এইভাবে ট্রেড করব না। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা এখানে মনে হচ্ছে যে ফিল করে নাই, কিন্তু 500-এ গিয়ে দেখেন এটা ফিল করে দিছে। এখানে একটা 6 এফবিজি আছে, এটা 9 এফবিজি, এখানে 6 এফবিজি, এখানে 6 এফবিজি, এটা কি এফবিজি 6। 4 ঘন্টার এটা ফাইন্ড করা অনেক ইজি, কিন্তু যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে যান, 30 মিনিট, 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট, যে কোনো টাইম ফ্রেমে, ধরেন
আমি এখানে যদি দেখাই, হ্যাঁ, তানভীর ভাই, হুম, আপনার 369 যে এফপিজিটা, এটা কি আসলে টাইম যে 6 টাইম বা 9 টাইম এরকম? এটা টাইম বলতে আপনার লোয়ার মানে 4 ঘন্টার প্রোফাইলে তো ওইভাবে টাইম হিসাবেই দেখাবে, কিন্তু 4 ঘন্টার যদি নিচে আসেন, 1 ঘন্টাতে আসেন, 30 মিনিট আসেন, 15 মিনিট আসেন, এগুলো তো অন্যরকম দেখতে পাবেন। তখন তো আর 36 পাবেন না, তখন সংখ্যায় পাবেন। দেখেন নিচে লেখা আছে 12টা AM এরকম কিছু, ফ্রাইডে 27 মার্চ, 26 12। তো এই 12 কি, এইটা একটা এফবিজি, কিন্তু এইটাও একটা এফবিজি, এইটাও একটা এফবিজি, এইটাও একটা এফবিজি, এখানে একটা এফবিজি আছে, মেবি নাই, কি আছে জানি না, দেখতে হবে ওইটা, মেবি আছে। হ্যাঁ, এটাও একটা। বস, একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ধরেন বস, 9টা 30-এ বিজি হয়েছে, এখন 9-এর সাথে 3 যোগ করবো, নাকি 9-এর সাথে 3 মাইনাস বিয়োগ করলে তো 6 হয়, তাহলে ওটা কি বস 6 বিজি হিসেবে নিব? না, বিয়োগ করবেন না, যোগ করবেন। 9টা 30 না, জি। 9টা 30 যদি হয় তাহলে আপনি যোগ করবেন 9 প্লাস, মানে বিয়োগ করা যাবে না বস? না, 9 + 3 12 হয়। তো 12কে আবার কি করবেন, 2 + 1 কত হয়, 3। তাহলে 930 যে এফবিজি সেটা আপনার 3 এফবিজি। বুঝতে পারছেন? মেবি বুঝেন নাই না, বুঝতে পারেন নাই তাই না? বুঝতে পারছি। আচ্ছা বস, এটা যেটা দেখাইলেন, হুম হুম। লেখাটা তো ডিলিট করে ফেলাইলেন। লেখাটা দেখে দেখে আপনার কোশ্চেনটা করতে পারতাম। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এটা ধরেন 930 একটা এফবিজি, ধরেন যে কোনো 930 এফবিজি, যেটা আমি আপনাদেরকে এর আগে বলছিলাম ফার্স্ট প্রেজেন্ট টেন্স। তো এটা ফার্স্ট প্রেজেন্ট টেন্স এফবিজি কেন এত ইম্পর্টেন্ট, এটা 930, কিন্তু 930 পিছনে এখানে থ্রি কিন্তু লুকায় আছে, দেখেন। আপনি কি এখানে থ্রি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। এখানে 9 আর 3 দেখতে পাচ্ছেন, কিন্তু কোথাও আপনি থ্রি এফবিজি, আপনি এখানে যদি খেয়াল করেন এখানে 9ও আছে, 3ও আছে, 30ও আছে। তো এটা কোন এফবিজি? 9 আর 3-এ কত হয়, 12 হয় না? হ্যাঁ, 12 হয়। 12 হয়। তো 12কে যদি আবার যোগ করেন পরস্পরে, 12 2 + 1 কত হয়, 3 হয়। আচ্ছা বস, যে 2 প্লাস, এটা কি কি কোনো একটা সূত্র আছে এটা দিয়েই তারপরে যোগ করতে হবো, নাকি এটা কোনো জায়গায় আছে? বুঝি না আপনার কথা। যে যিনি আপনার কথা আসে না। বললাম যে 2 + 1 যে লাস্টে যে যোগ করে যে 3 আসলো, হুম এই হুম। 2 + 1 এটা কোথায় থেকে নিছেন? এই যে 12 আসছে না, 1 + 2, 12কে আবার যোগ করেন 2 + 1 দিয়ে, বা 1 + 2, 3 তো আসে। যদি এর মধ্যে একটা দেখায়, এখানে একটা 950 এফবিজি আছে। হ্যাঁ বস, হুম, তানভীর ভাই, বলেন। বুঝতে পারছি যে 930 যে এফবিজি, 9 + 3 12, আর 12 যে 1 2 এটা যোগ করে 3 মানে 3 এফবিজি। হুম, এখানে একটা দেখেন, আমি কিন্তু 5 মিনিট টাইম ফ্রেম আছে, এখানে কি আছে, 950 এফবিজি, তাই না? 950। তো এখানে আপনি কি কোনো আহ, সংখ্যা পাচ্ছেন? এখানে 950 আছে, এমন কি সংখ্যা, সিঙ্গেল সংখ্যা পাচ্ছেন যে 3 6 9? পাচ্ছেন না, কিন্তু যোগ করেন এখানে, ধরেন আমি এর ভিতরে যোগ করে দিচ্ছি। এটা একটু বাড়াই দিই।
এখানে 950 আছে। তো আমি এখানে যদি 950-কে 9 প্লাস 5 করি তাহলে কত হয়? মেবি 15 না? 15 না 14? 14 মেবি। 14। 14। তো এখানে এখানে 5 হয়, কিন্তু এটা তাহলে কি হচ্ছে না, এখানে কোনো 369 এর কোনো সংখ্যা আসছে না। তার মানে এটা স্ট্রং না এরকম কিছু না। এখানে একটা জিনিস ভাবতে হবে যে এখানে কি একাধিক কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? একের অধিক? একের অধিক থাকা লাগবে। ধরেন আপনার একের অধিক এফবিজি আছে, ওইটা আপনার জন্য প্রযোজ্য। বুঝতেছেন না যে কোন এফবিজিটা আপনার কাজ করবে, কোনটা করবে না। একাধিক যদি থাকে, দেখেন একাধিক বলতে এখানে তো এটা 5, মানে 5 মিনিটের, আপনি 15 মিনিটে জানে 5 মিনিটের বেশি নয়েজ মনে হচ্ছে। এটা কি 6 7 8, এটাও হচ্ছে না। এইটা 2, এটাও হচ্ছে না। তো আপনাকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এইটা সব সময় আপনার ট্রেন্ডের দিকে কাজ করবে। মানে আপনার ট্রেন্ড ধরেন ডাউন, ঠিক আছে? তো আপনি নিচ থেকে কখনো কোনো এফবিজি মানে কাউন্ট করবেন না যে এটা আপনার 369 বা এরকম কিছু নাকি। আপনি সবসময় উপর থেকে করবেন, কারণ আপনি সেল করবেন, বাই করবেন না। যেমন এখানে যদি দেখেন, এখানে দুইটা এফবিজি। এইটা হচ্ছে আমি দুইটার মেজারমেন্ট করি। এটা কত ক্যান্ডেল? 11টা 30-এর ক্যান্ডেল, 11টা 30, তাই না? তো 1 প্লাস 1 2 হয়, প্লাস 3 প্লাস 2 5 হয়। তো এটা কোনো ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না, মানে স্ট্রং কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না। নিচেরটা যদি দেখেন, নিচেরটা হচ্ছে 11টা 45, 11টা 45। ম্যাথামেটিক্যাল কোয়ার্টাল থিওরিতে আরও অনেক জিনিস আছে, আমি মাঝে মধ্যে দিবনি। উপরেরটা তো ভ্যালিড হিসেবে নিতাম বস, ফার্স্ট এফবিজি কাজ করে না বস, ফার্স্ট আর লাস্ট। একটু দেখেন, 11 11 কত হয়? 2, 1 প্লাস 1 2, প্লাস 4 আর 5-এ 9, তাই না? 9 সমান 10। এটাও হচ্ছে ভ্যালিড এফবিজি হচ্ছে না, এটাও ভ্যালিড এফবিজি হচ্ছে না। তার মানে কি এটা কাজ করবে না এরকম কিছু না, কাজ করবে। তবে যদি এই দুইটার মধ্যে যদি স্ট্রং কোনোটা থাকতো, যে 3 থাকছে ওখানে, বা 6 থাকছে, বা 9 থাকছে, তাহলে এটার প্রবাবিলিটি একটু বেশি হয়ে যায়। বুঝছেন? যেমন এটা দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা 11টা 30, যেটা বললাম যে 5 6 দুইটার মধ্যে কোনোটাই হচ্ছে না। যদি না হয়, একটু লোয়ার টাইম ফ্রেমে আসবেন এবং এখানে দেখেন যে ছোট করে 11টা 35, 3 5 6 7 8 9 10, এটা হচ্ছে না। এখানে এটা হচ্ছে 11টা 1 প্লাস 1 2, এটাও হচ্ছে না। তো এখানে কোনো ভ্যালিড, মানে 369 এর মতো কোনো এফবিজি নাই। আচ্ছা মেন্টর, আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, বলো। আপনার 369 এফবিজি তো ওয়ার্ক করে, কিন্তু 369 অর্ডার ব্লক কি ওয়ার্ক করে? 369 অর্ডার ব্লক বলতে কি? মানে অর্ডার ব্লকের এফবিজি একটা না চার পাঁচটা তৈরি হয়, অর্ডার ব্লক তার একটা না চার পাঁচটা তৈরি ওনারে।
না না অর্ডার ব্লক তো তোমাকে আমি শিখাইনি। অর্ডার ব্লক তো একের অধিক দিয়ে হইতে পারে। 10টা ক্যান্ডেল মিলেও একটা অর্ডার ব্লক হয়। এটা তুমি ফুল একটা অর্ডার ব্লক ধরতে পারবা। তো তুমি কোন সংখ্যাটা ধরবা, এটা ধরবা না এর মিডিল কোনটা ধরবা তুমি বলো। বস এফবিজির নিচেই তো অর্ডার ব্লক থাকে বস, এফবিজির উপর নিচে বস, অর্ডার ব্লক কি একটাই? অর্ডার ব্লক এটা গোটাটাই কিন্তু একটা অর্ডার ব্লক না কনসোলিড। পুরোটা ধরা যায় বস, অ্যাডভান্স অর্ডার ব্লক। হ্যাঁ, তো এর মধ্যে আপনি কোনটা ধরবেন, এটা ধরবেন, এটার ক্যান্ডেল কাউন্ট করবেন না এটার ক্যান্ডেল, না কোনটা করবেন? তাহলে অর্ডার ব্লক কি কাউন্ট করা যায় এভাবে? অর্ডার ব্লক কাউন্ট করা যায় না। এখানে একটা দেখি, এইটা এখানে কয়টা এফবিজি আছে? 2টা এফবিজি আছে। যেখানে একটা দেখেন, এইটা একটা। মার্কেট কিন্তু একটু ছোট গ্যাপও কিন্তু ফিল করতে আসে। মনে রাখবেন যে ছোট্ট এফবিজি মানে ওইটা কাজ করবে না এমন কিছু না। ছোট্ট থেকে ছোট্ট এফবিজিও কিন্তু ওয়ার্ক করে, অনেক ছোট এফবিজিও ওয়ার্ক করে। তো এটা কি, এটা হচ্ছে 16 + 20, 6 + 1 কত হয়? 7, 7 + 2 9 হয়। তাহলে এটা 9 এফবিজি। এটা হচ্ছে 9 এফবিজি। মেন থ্রেশহোল্ড থেকে বারবার ট্যাপ করতেছে, আবার উপরে যাইতেছে। বোঝা গেছে এটা? মানে একের অধিকে যে আপনার ট্রেন্ডের দিকে একের অধিক যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ওখানকার মধ্যে যে ক্যান্ডেল কাউন্ট করবেন, ক্যান্ডেল কাউন্ট করার মাধ্যমে যে এফবিজি বার হবে সেটা হচ্ছে আপনার 369 এর মধ্যে যদি কোনো থাকে, তাহলে ওইটা আপনার হাই প্রবাবিলিটি এফবিজি, ওইটা ট্যাপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং ওখান থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি থাকে।